100 দিন অতিবাহিত এখনো মেলেনি তিলোত্তমার বিচার। ঠিক সেই কারণেই আজ বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে শুরু করে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বামেদের আজ দুপুর 2টো থেকে হলো সিজিও কমপ্লেক্স অভিযান। রাজ্য কেন পারতে যাবে? এই যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে, রাজ্য অবশ্যই পারবে, কিন্তু রাজ্য ছাড়া আর কেউ পারবে না। যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেছে তাকে সিবিআই গ্রেপ্তার করেছে, রাজ্য তো কোনো ব্যবস্থা নেয়নি। টালার ওসির বিরুদ্ধে নিয়েছে তো সিবিআই। তো সেরকম যদি বিরোধী দলের কোনো ইনভলভমেন্ট থেকে থাকে, যা কিনা আছে তার অসংখ্য প্রমাণ রয়েছে বা সন্দেহ করার কারণ রয়েছে, তাহলে সিবিআই পারে না গ্রেপ্তার করতে। আজ বিকেল 5টার সময় এসআইটি গঠন হয়েছিল, বিনীত গোয়েল সহ তার জয়েন্ট সিপি ক্রাইম থেকে শুরু করে 4জন, মানে 6 জনের সিট এসআইটি, তার মধ্যে 4 জন আইপিএস অফিসার। তারপরে খালি একজন ওসি, তার একার কথায় সবকিছু হয়েছে, প্রমাণ লোপাট হয়েছে, সবকিছু হয়েছে। বাকি যারা আইপিএস অফিসার তাদের কোনো নির্দেশ ছিল না। ইন্দিরা মুখার্জির মতো একজন আইপিএস প্রেস কনফারেন্স করে অভিজ্ঞ তৃণমূল নেতা তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলো। কেন চেষ্টা করলেন? আজকে পর্যন্ত ডেকে জিজ্ঞেসটা পর্যন্ত করলো না সিবিআই। মানে হতে পারে কোনো কারণ ছিল, এটা বলার উদ্দেশ্য ছিল, কী ছিল আমরা জানি না। অন্ততপক্ষে ডেকে যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করবে যে আপনাকে কে বলেছিল একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে, আপনার কী স্বার্থ ছিল চালানোর, তাকে প্রশ্নটুকু করলো না। তো রাজ্য তো বিচার করবে না, রাজ্য তো ন্যায় করবে না, এটা জেনেই লোকে সিবিআই চেয়েছিল। তারপরে যদি সিবিআই বলে যা করা রাজ্য করবে, তাহলে ওরা কি পশ্চিমবাংলায় এখানে বেড়াতে এসছে? এখানে শিয়ালদা কোর্ট থেকে সঞ্জয় রায়কে বের করা হচ্ছে এবং তার যা অতীত, তাকে এরকম প্রিজন ভ্যান চাপে একের পর এক বিস্ফোরণ নাম তার মুখ থেকে শোনা গেল। এবার দেখা গেল পুলিশ তার সামনে ব্যারিকেডের মতো দাঁড়িয়ে পড়লো, তাকে কোনো কথা বা চিৎকার করতে দেওয়া হলো না। দেখুন, এর আগে যখন কুণাল ঘোষের ক্ষেত্রে এই একই জিনিস ঘটেছিল, তখন আমরা বুঝেছিলাম যে কুণাল ঘোষ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি নিয়ে, সারদায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে ইনভলভমেন্ট নিয়ে কথা বলছে, সেহেতু তাকে চুপ করানোর প্রয়োজন। আজকে সঞ্জয় রায়কে কেন চুপ করানোর প্রয়োজন হচ্ছে? তার মানে সঞ্জয় রায় যে ক্রাইমটা করেছে, সেই ক্রাইমে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেদের মাথাদের ইনভলভমেন্ট রয়েছে, সেইটাকে চাপা দেওয়ার জন্য। এক্ষেত্রে দেখুন, সঞ্জয় রায় যদি মিডিয়াকে বলতে না পারে, আমরা আশা করব আদালতে কথাগুলো বলবে এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই কথাগুলো মানুষ এমনি জানতে পারবে। কিন্তু এই যে পুলিশ চেষ্টা করছে সঞ্জয় রায়ের কথাগুলো যাতে সাধারণ মানুষ জানতে না পারে, এর থেকে আমাদের যেটা আশঙ্কা হচ্ছে, সেই আশঙ্কাটা তো অত্যন্ত যন্ত্রণার। যে শেষ পর্যন্ত এই দিনও দেখতে হবে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি দুর্নীতিগ্রস্ত চোর মুখ্যমন্ত্রী, এই অবধি আমরা জানতাম, কিন্তু তার ইনভলভমেন্টে এই দুর্নীতি চলার পরে কোনো মেয়ে সেটা জানতে পেরেছিল বলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এইভাবে, তাকে ধর্ষণ করে খুন করিয়ে। যদি এইটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো আমাদের মানে কি বলবো, ঘৃণায় শরীর নীল হয়ে আসে, এরকম একটা বাস্তবতা এটা। সিজিও কমপ্লেক্স অভিযান কেন? আপনারা দুবার লালবাজার অভিযান করেছেন, তারপর আজকে 100 দিনের মাথায় সিবিআই তদন্ত 100 দিন পুরো হয়েছে, তারপরে আপনারা এই সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন। বিচার হয়েছে কি? অপরাধীরা তো শাস্তি পায়নি, ধরা পড়েনি, ফলে রাস্তায় মানুষেরা আছে এবং লাল ঝান্ডাও রাস্তায় আছে। আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন, কি কি দাবি রেখেছেন? স্বচ্ছতা, নিরপেক্ষতা, দ্রুততা। এছাড়াও কি আস্থা পাচ্ছেন যে সিবিআই কাছে আজকে আপনারা ডেপুটেশন? রাজ্যের মানুষ বলেছে তোমার উপরে আস্থা রাখার জন্যই ডেপুটেশন দিয়ে গেলাম, তাড়াতাড়ি কাজ করো, নইলে রাস্তায় দেখা। সিজিও কমপ্লেক্সের ভেতরে ডেপুটেশন জমা মীনাক্ষী মুখার্জি সহ মোহাম্মদ সেলিমের। সাক্ষী ছিল 3 জন আইনজীবী। পূজিতাদের রিপোর্ট, এসএস মিডিয়া।